ধন্যবাদ। ব্যক্তিগত ভাবজা শেষ করার পরে কর্তৃপক্ষের আয়োজন আজকের পালা। ধন্যবাদ। আমাদের সামনে এখন উপস্থিত হয়েছেন শিবলতলী ইউনিয়নের কালিয়াকৈর থানার এক সদস্য ফরহাদ মিয়া। ফরহাদ মিয়া এই হাউজে পরিচয় করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে যিনি এসেছেন অবশ্যই অত্যন্ত গুণী মানুষ, ভক্তি শ্রদ্ধা জানাই। সেই সাথে ওনার সফর সঙ্গী যারা, তাদের প্রতিও সালাম শ্রদ্ধা রইল। উভয় শিল্পীর ব্যক্তিগত ভাব শেষ, কর্তৃপক্ষের আয়োজন আজকের পালা এলমে নবুয়াত এলমে বেলায়েত। আমার দাদা ভাই জালাল সরকার সাধু, তাকে রাখা হয়েছে এলমে নবুয়াত, আমাকে রাখা হয়েছে এলমে বেলায়েতে। পালা নিয়ে প্রথমবারে দাঁড়িয়েছি। এলমে নবুয়াত এলমে বেলায়েত একটি পালার একটা পালার পরিপূরক, কোনোটা ছাড়া কোনোটা না। সাধারণ জ্ঞান না হইলে মানুষ অসাধারণ জ্ঞান পর্যন্ত পৌঁছাইতে পারে না। যে মানুষটা জাহের না জানে সে কখনো বাতেন জানে না। এই জন্য পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ পবিত্র কোরআন শরীফের সূরা লুকমান 20 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, আজবাগ আলাইকুম নিয়ামাহু জাহিরাতান ওয়াল বাতিনাও। আল্লাহ বলেছে আমি দুই প্রকার নিয়ামত দান করেছি, একটা জাহের আর একটা হইল বাতেন। যেটা জাহেরি এলেম, স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটি ইউনিভার্সিটিতে যাবেন, সেই জায়গা থেকে শিখতে পারবেন, অর্জন করতে পারবেন, ডিগ্রি পাবেন। ডিগ্রি হইলে মাস্টার, প্রফেসর, প্রিন্সিপাল, ইঞ্জিনিয়ার, ওসিডি, সিএসপি অনেক কিছু হতে পারবেন, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস। পৃথিবীতে কোনো স্কুল নাই যে স্কুলে লেখাপড়া করলে আল্লাহর ওলি হওয়া যাবে। আছে কোনো স্কুল? না না না, পৃথিবীতে একটা স্কুলও নাই যে স্কুলের মধ্যে লেখা আছে এই জায়গায় লেখাপড়া করলে আল্লাহর ওলি হওয়া যায়, পীর হওয়া যায়, কামেল হওয়া যায়। আল্লাহর এই বাতুনি শিক্ষা যদি আমরা লাভ করতে চাই তাহলে যাইতে হবে কোথায়? আল্লাহর বাতুনি নিয়ামত প্রাপ্ত যারা, আল্লাহর বাতুনি নিয়ামত প্রাপ্ত যারা, এরা কারা? ওলি, আউলিয়া, পীর, মুর্শিদ। এরা জানে না, আল্লাহ জানিয়ে দেয়। আল্লাহ যা জানিয়ে দেয় তাই তারা তাদের ভক্তের মধ্যে জানায়। জানিয়া মানিয়া যদি কোনো ভক্ত চলে, সেই কর্ম করে, অবশ্যই সেই ভক্ত তার মুর্শিদের দরজা পায়। যিনি মুর্শিদের দরজা পায় উনি অলির দরজা পায়। যিনি অলির দরজা পায় উনি আলীর দরজা পায়। যিনি আলীর দরজা পায় উনি রাসূলের দরজা পায়। যিনি রসুলের দরজা পায় উনি আল্লাহর দরজা পায়। যিনি আল্লাহর দরজা পায় উনি আল্লাহতে লয় হয়। আর যিনি আল্লাহতে লয় হয়ে যায় উনি হয় অলি আল্লাহ। ভক্তি শ্রদ্ধা জানাই আমার এই কথার উপরে। 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। পালায় দাঁড়িয়েছি গান করার আগে। আমার দাদা ভাইকে যে পালাটা দেওয়া হইল, যা নাই তা নিয়ে কোনো আলোচনা করার মতো মানুষটা আমি না না। আমরা যদি মনে করি নবুয়াত শেষ হয়ে গেছে, পৃথিবীতে একটা দলিল কেউ দিতে পারবে না নবুয়াত শেষ হয়ে গেছে। পৃথিবীতে একটা দলিল কেউ দিতে পারবে না রসুল শেষ হয়ে গেছে। শেষ দিতে পারবে কোথায়? খাতামান নাবি। আর নবী পৃথিবীতে আসবে না, আর কোন নবী পৃথিবীতে আসবে না। আসবে কারা? নায়েবে নবী বা নায়েবে রসুল। এই নায়েবে নবী, নায়েবে রসুল যারা, তারাই একমাত্র কলিহত জীবের মুক্তির পথ। এরাই হইল পীর, মুর্শিদ, অলি, আল্লাহ। আর রসুলকে পাওয়া যাবে না, আল্লাহকে পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আমরা একজন আল্লাহওয়ালা মানুষের সান্নিধ্যে না যাব, যতক্ষণ একজন আল্লাহওয়ালা মানুষের দেখানো পথে আমরা না চলবো, যতক্ষণ পর্যন্ত আমরা একজন আল্লাহওয়ালা মানুষের মতের সাথে নিজের মতটার মিল করব। আরে
নবুয়ত শেষ দলিল নাই, রসুল শেষ দলিল নাই, খাতামান নবী, নবী আসবে না, যুগে যুগে নায়েবে রসুল এরা আসতেই থাকবে। নবুয়তের ধারাটাও চালু আছে। এই নবুয়ত 46 ভাগে বিভক্ত। নবুয়তটা হইল 46 ভাগে বিভক্ত। 45 ভাগের দরজা বন্ধ। 45 ভাগের দরজা বন্ধ, একটা ভাগের দরজা এখনো চালু, যেই দরজাটা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। এই দরজাটা কিয়ামত পর্যন্ত চালু থাকবে, এর ফয়সালা করেছে পবিত্র কোরআন শরীফ। যেই দরজাটা নবুয়তের এখনো চালু আছে, সত্যবাদী যারা, ইমানদার যারা, মুমিন যারা, তারা এই দরজা দিয়ে আজ পর্যন্ত আল্লাহর তরফ থেকে সরাসরি নিয়ামত পাবে। একবার কই সুবহানাল্লাহ। আমার একটু জানা দরকার, যেই নবুয়তের ধারাটা চালু কুরআন ফয়সালা করেছে, ওই ধারা দিয়ে সত্যবাদী মুমিন যারা, তারা কিয়ামত পর্যন্ত এক প্রকার নিয়ামত আল্লাহর তরফ থেকে পাইতে থাকবে। আমার একটু জানা দরকার এই নবুয়তটা কি, কোন নবুয়ত, এটা কোন নবীর নবুয়ত, আর কুরআন শরীফের ফয়সালাটা কি করেছেন। আমার হিসাব হইলো পালা মাইরা গান গাও না, পালা বাসে গান গাও। এই জন্য না কেন বাস্তব নবুয়তটা একটু দেখি, নবুয়তের উপকারিতা একটু নেই, তারপরে একটা পালার পরিপূরক আমার দাদা ভাই আমার যে জায়গা থেকে যেভাবে জিজ্ঞাসা করবে আমাকে সেইভাবেই গাইতে হবে। একটা প্রশ্ন রাখলাম, এখন একটা গান করি। দরবেশজি লালন ফকিরের আর একটা বিষয় আমার দাদার কাছ থেকে একটু জানতে যাব, গানটা শেষ করে নেই। ওরে এই দুনিয়ায় সিনায় সিনায়, আরে এই দুনিয়ায় সিনায় সিনায় যে ভেদে নবী বিলিয়েছে, মুর্শিদের ঠাইলে না রে তা ভেদ বুঝে। এই দুনিয়ায় সিনায় আর হইল সিনায়। তত্ত্ব হইল দুই প্রকার, একটা হইল সিনা আর একটা হইল সফিনা। যেটা সফিনা সেটা এই পার্থিব জগতের যেই বিদ্যা শিক্ষা, যেই জ্ঞান, আর যেটা সফিনা এটা হইল একটা সিনার থেকে আর একটা সিনার জ্ঞান। দরবেশজি তাই তার এই গানের মধ্যে আমাদেরকে বললেন, এই দুনিয়ায় সিনাই সিনাই, এই দুনিয়ায় সিনাই সিনাই যে ভেদ নবী বিলিয়েছে, মুর্শিদের ঠাই লেনা রে তার ভেদ বুঝে, যার যার দয়ালের ঠাই লেনা রে তার ভেদ বুঝে। ওরে এই দুনিয়ার সিনাই সিনাই, এই দুনিয়ার সিনাই সিনাই যে ভেদ নবী বিলিয়েছে, মুর্শিদের ঠাইলে না রে তার ভেদ বুঝে, যার যার মুর্শিদের ঠাইলে না রে তার ভেদ বুঝে। উত্তর কয়ারে কুশ ভাবি, ওরে দেখ তারে ভেদ বলে তাই নবী, কোতর কয়ার কুশ ভাবি, তারে ভেদ বলে নাই নবী। উত্তর কয়ারে কুশ ভাবি, ওরে দেখ তারে ভেদ বলে নাই নবী, ভেদের ঘরে দিয়ে চাবি, ভেদের ঘরে দিয়ে যাবি, ভেদের ঘরে দিয়ে চাবি নবী সরার আইন বুঝিয়েছে, মুর্শিদের ঠাইলে না রে তার ভেদ বুঝে, যার যার দয়ালের ঠাইলে না রে তার ভেদ বুঝে। ওরে এই দুনিয়ার সিনাই সিনাই, এই দুনিয়ার সিনাই সিনাই যে ভেদ নবী বিলিয়েছে, মুর্শিদের ঠাইলে না রে তার ভেদ বুঝে, যার যার মুর্শিদের ঠাইলে না রে তার ভেদ বুঝে। সিনার ভেদ রয় সিনাই সিনাই, আরে ওরে দেখ সফিনার ভেদ রয় সফিনা, আরে সিনার ভেদ রই সিনাই সিনাই,
সফিনার ভেদ রয় সফিনা সিনার ভেদ রয় সিনাই সিনাই ওরে দেখ সফিনার ভেদ রয় সফিনাই যার যে ভাবে মনে হইল ভাই যার যে ভাবে মনে হইল যার যে ভাবে মনে হইল ভাই সে সেই ভাবে দাঁড়িয়েছে মুর্শিদের ঠাইলে না নেতা ভেদ বুঝে যার যার দয়ালের ঠাইলে না নেতা ভেদ বুঝে ওরে এই দুনিয়ার সিনাই সিনাই এই দুনিয়ার সিনাই সিনাই ভেদ নবী মিলিয়েছে মুর্শিদের ঠাইলে না রে তার ভেদ বোঝে দার মুর্শিদের ঠাইলে না রে তার ভেদ বোঝে নে করতন বাং তারা যত তার ভেদ পেলে যাও লিয়া হইতো নে করতন বাং তারা ধতো ভেদ পেলে আউলিয়া হতো নে করতন বাং তারা যত ও তার ভেদ পেলে যাও লিয়া হইতো নাদানেরা শুল চাচিত রাধানেরা তুলদাচিত নাদানেরা শুল চাচিত মুনসুর যার সাক্ষী আছে মুর্শিদের ঠাইলে না নেতা ভেদ বুঝে যার যার দয়ালের ঠাইলে না নেতা ভেদ বুঝে ওরে এই দুনিয়ার সিনাই সিনাই এই দুনিয়ার সিনাই সিনাই জবা কবি মিলিয়েছে মুর্শিদের ঠাইলে না বারবার ভেদ বোঝে ওরে মুর্শিদের ঠাইলে না রে তার ভেদ বোঝে তার সিরে হু সেনি যার নাম ওরে দেখ তাই ধরে মুসনবী কালাম তাফসিরে হোসেনি যার নাম তাই ভেদে মুসলবি কালা আব সিরে হু সেনি যার নাম ওরে দেখ তাই ধরে মুস নবী কালাম ভেদি সারাই লেখা তামাম বেদি সারাই লাগা সাবা ভেদি সারাই লেখা তামাম লালন বলে নাই নিজে মুর্শিদের ঠাইলে না দেতা ভেদ বুঝে যার যার দয়ালের ঠাইলে না দেতা ভেদ বুঝে হারা এই দুনিয়ায় সিনাই সিনাই যে ভেদ নবী বিলিয়েছে মুর্শিদের ঠাইলে না রে তার ভেদ বুঝে কুতর্ক আর কুস্বভাবী তারে ভেদ বলেই নাই নবী ভেদের ঘরে দিয়ে চাবি তারে সরারাইন বুঝিয়েছে আরে মিরাজ থেকে আসছে হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর হযরত উসমান গনি জিজ্ঞাসা করেছে আল্লাহকে কেমন দেখেছেন একই কথা বলেছে আবু বকরকে বলছে তোমারই মতো ওমরকে বললেন তোমারই মতো উসমান গনিকে বললেন তোমারই মতো মাওলা আলী যখন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে কেমন দেখেছেন ছেড়ে দিয়া চোখের বাড়ি হযরত আলীর কাছে কয় দেখিয়াছে খোদাকে আমি আমারই মতো আলী শুনে নেও নিশ্চয় কান্দে আলী যা রে যাবে কান্দে আলে যাবে যাবে তুই চোখের জল আলী ছাড়ে কান্দে আলী যা রে যারে তুই চোখের দল আলি যাবে কান্দে আলি যাবে যাবে তুই চোখের দল আলি যাবে কান্দে আলি যাবে যাবে তুই চোখের দল আলি যাবে কান্দে আলি যাবে যাবে আপনি তো মেরাজে গেলেন দেখলেন আল্লাহ তাতে কোনো দুঃখ নাই নাই। আরে আমার তো ভাগ্যে জুটলো না আমি কি আল্লাহ দেখব না আরে বাবা আমার নবী বলে হযরত আলী তোমারে জানাই জানাই
একটু সোজা হয়ে সামনে দাঁড়াও, বলতেছি তোমায়। আলী যখন সামনে দাঁড়ায়, আমার হুজুর পাক আলীর দিকে চাইয়া বলে, মানে রায়ানি ফাঁকা রায়াল হক আলী, তুমি নাও শুনিয়া, আল্লাহ দেখার নাই গো বাকি, আল্লাহ দেখার নাই গো বাকি, যে একবার আমারে লই যাচ্ছে দেখিতাম, আল্লাহ দেখার নাই আর বাকি। তাই আমার রাতে বাকি, আল্লাহ দেখার নাই গো বাকি, তাই আমার রাতে বাকি, আল্লাহ দেখার নাই গো বাকি। আলী কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সপ্তম তালা আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা ভেদ করে মাকাম পৌঁছিয়ে আল্লাহরে দেখলেন, আমার তো দেখা হইল না। আর আমার হুজুর পাকে ডেকে ডেকে বলল, মানে রায়ানি ফাকাত রায়াল হক, ও আলী আমাকে দেখো, আলী আমাকে দেখো, আর কিছু দেখা লাগবে না। এই কথাটা ওমর রেও কয় নাই, উসমান রেও কয় নাই, আবু বকর রেও কয় নাই। এই জন্য আল্লাহ আমার দরবেশ জি লালন ফকির এই গানটার মধ্যে লেখলেন, কুতর কইয়ার কুস্বভাবী, ওরে দেখে তারে ভেদ বহনে নাই নব, কুতর কইয়ার কুস্বভাবী, তারে ভেদ বলে নাই নবী, ওরে দেখে ভেদের ঘরে দিয়ে চাবি, ভেদের ঘরে দিয়ে যাবি, ওরে নবী ভেদের ঘরে দিয়ে চাবি, সদা নাইন বুঝিয়েছে, মুর্শিদের ঠাইলে না রে তার ভেদ বুঝে, যার যার দয়ালের ঠাইলে না রে তার ভেদ বুঝে। ওরে এই দুনিয়ার সিনাই সিনাই, এই দুনিয়ার সিনাই সিনাই, দেবা তো বিলিয়েছে, মুর্শিদের ঠাইলে না রে তার ভেদ বুঝে, যার যার মুর্শিদের ঠাইলে না রে তার ভেদ বুঝে। সিনার ভেদ রয় সিনায় সিনায়, সফিনার ভেদ রয় সফিনায়, যার যেভাবে মন হইল ভাই সে সেইভাবে দাঁড়িয়েছে। যারা সফিনার এলেম এর উপরেই ভরসা করে, ওর আলেম মুফতি মাওলানা। আর যারা সিনার ভেদ তত্ত্ব জানে, নিজেকে চিনে বুঝে, ওরা হইল আল্লাহ আল্লাহ রাউলিয়া উলিয়া। এগুলি আমার কথা না, দরবেশ জি লালন ফকির বলেছেন। লালন ফকিরও বলে নাই, তার গানের শেষ কথাটার মধ্যে সাইজি বললেন, তাফসিরে হুসেনি যার নাম, তাই ধরে মুসনবী কালাম, ভেদ ইশারায় লেখা তামাম। এই কথা লালন বলে নাই নিজে, মুর্শিদের ঠাইলে না রে তার ভেদ বুঝে, যার যার দয়ালের ঠাইলে না রে তার ভেদ বুঝে। ওরে এই দুনিয়ার সিনাই সিনাই, এই দুনিয়ার সিনাই সিনাই, দেবা তো বিলিয়েছে, মুর্শিদের ঠাইলে না ও তার ভেদ বুঝে, যার যার মুর্শিদের ঠাইলে না ও তার ভেদ বুঝে। আর এক কথা জিজ্ঞেস করি আমার জালাল ভাই, আশা করি জবাব পাবো ধর্মরাজ সভায়। কুন্তু নাবিয়ান আদামা ওয়াল মায়ে সজাত, পায় না তিনে আদামা ওয়াল ফরমায়। হাদিসের মধ্যে যেই ভাবেতে আল্লাহর রাসূল কয়, পান বান বাতাস মাটি যখন আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করে নাই, পান বান বাতাস মাটি শুধু তাই না, আদম যখন কাদা মাটি মিশ্রিত অবস্থায় ছিল তারও অনেক আগে আল্লাহ বলে, আমি আমার নবীকে সৃষ্টি করেছি। ওরে এই দুনিয়ার সিনাই সিনাই, এই দুনিয়ার সিনাই সিনাই, দেবা তো বিলিয়েছে, মুর্শিদের ঠাইলে না রে তার ভেদ বুঝে, যার যার মুর্শিদের ঠাইলে না রে তার ভেদ বুঝে।
একটু জানা দরকার ধর্ম সবার ঠাই বান বান বাতাস মাটি আগুন পানি যখন আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করে নাই, যখন কোনো কিছুই সৃষ্টি হয় নাই, তখন যদি আমার নবীকে আল্লাহ নবী করিয়াই রাখে, জানা দরকার সাহাবী হয়ে আমার ওই নবীর সাথে ওই জায়গায় কে থাকে। মা আমেনা বাবা আব্দুল্লাহ মাধ্যম হয়ে আমার হুজুর পাক পৃথিবীতে আসছে, নবুয়ত পাইছে। আমরা নবী দেখছি, তার ইতিহাস এগুলি আমরা জানি শুনি। তার প্রধান প্রধান সাহাবী আছে কিনা? অনেক প্রকার সাহাবী তার আছে, কিন্তু আল্লাহ কোনো কিছু সৃষ্টি করে নাই, আগুন পানি বাতাস মাটি কিচ্ছু না। তখনও যদি নবীকে নবী করিয়া রাখে, বাবা যদি ভক্ত না থাকে তারে কেউ গুরু কয় না। না না কয় না, কয় কিনা? বান্দা না থাকলে আল্লাহরে কেউ আল্লাহ কইতো না। হ্যাঁ, উম্মত থাকলে না থাকলে নবীরে কেউ নবী কইতো না। যে হয়তো আল্লাহ নবী করে রেখেছিলেন, আমার একটু জানা দরকার ওই জায়গায় আল্লাহর নবীর প্রধান সাহাবী ছিল কয়জন, আর যেই জায়গায় নবী করে আল্লাহ রেখেছিলেন এই জায়গাটার নাম কি, আর সাহাবীরা যেই জায়গার মধ্যে ছিল এই জায়গাটার নাম কি। দলিল মাফিক এই বিষয়টার ফয়সালা একটু আমাদের করলে আমরা অবশ্যই নবুয়ত ডুবাইতে চাই না, নবুয়তটা ভালো করে জাগাইতে চাই, নবীর প্রতি আরো মানুষের ঈমানটারে শক্ত করতে চাই। সেই জায়গা থেকে আমার এই দুইটা আলোচনা আমার দাদা ভাইয়ের কাছে সাইজির একটা গান করলাম, আর একটা গান দরবেশজি লালন ফকিরের। পাবি রে মূল্য নিধি, পাবি রে মূল্য নিধি পহর তো মানে, ওরে পাবি পহর তো মানে, দিব্য জ্ঞানে ও সহজ মানুষ ভোজ দেখ না রে মন, দিব্য জ্ঞানে। ওরে বাবি রে মোল্লা নিধি, বাবি রে মোল্লা নিধি, বাবি গোর ধমানে, ও বাবি গোর ধমানে, দিব্য জ্ঞানে সহজ মানুষ বোঝে দেখ না রে মন, দিব্য জ্ঞানে সহজ মানুষ বোঝে দেখ না রে মন, দিব্য জ্ঞানে। ভজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু রবে খাটি, ভজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু রবে খাটি, মরিলে সব হবে মাটি, আই মরিলে সব হবে মাটি, মরিলে সব হবে মাটি, তোরায়ে ভেদ লাউ জেনে, তোরায়ে ভেদ লাউ জেনে, সহজ মানুষ ভোজে দেখ না রে মন, দিব্য জ্ঞানে সহজ মানুষ ভোজে দেখ না রে মন, দিব্য জ্ঞানে। ওরে বাবি রে মোল্লা নিধি, বাবি রে মোল্লা নিধি, বাবি মোর ধমানে, বাবি মোর ধমানে, দিব্য জ্ঞানে সহজ মানুষ বোঝে দেখ না রে মন, দিব্য জ্ঞানে সহজ মানুষ বোঝে দেখ না রে মন, দিব্য জ্ঞানে। মরলে পাবি বেহেশত খানা, যা শুনে তোর মন মানে না, মরলে পাবি বেহেশত খানা, যা শুনে তোর মন মানে না, বাকির লোভে নগদ পাওনা, বাকির লোভে নগদ পাওনা, বাকির লোভে নগদ পাওনা কে ছাড়ে ভুবনে,
করে কে ছাড়ে ভুবনে দিব্য জ্ঞান সহজ মানুষ পৌঁছে দেখ না রে মন দিব্য জ্ঞানে ও তুই পাবি রে অমূল্য নিধি, পাবি রে অমূল্য নিধি, পাবি মোর তোমানে, পাবি মোর তোমানে। দিব্য জ্ঞানে সহজ মানুষ বোঝে দেখ না রে মন, দিব্য জ্ঞানে সহজ মানুষ বোঝে দেখ না রে মন, দিব্য জ্ঞানে। আসসালাতুল মিরাজুল মুমিনিনা জানতে হয় নামাজের বেলা আসসালাতুল মিরাজুল মুমিনিনা জানতে হয় সালাতের বেলা বিশ্বাসীদের দেখা শোনা বিশ্বাসীদের দেখা শোনা, বিশ্বাসীদের দেখা শোনা লালন কইবার তো মানে সাইজি কইবার তো মানে দিব্য জ্ঞানে সহজ মানুষ পৌঁছে দেখ না রে মন দিব্য জ্ঞানে ও তুই পাবি রে অমূল্য নিধি, পাবি রে অমূল্য নিধি, পাবি মোর তোমানে, ও পাবি মোর তোমানে। দিব্য জ্ঞানে সহজ মানুষ বোঝে দেখ না রে মন, দিব্য জ্ঞানে সহজ মানুষ বোঝে দেখ না রে মন, দিব্য জ্ঞানে। আসসালাতুল মিরাজুল মুমিনিনা জানতে হয় নামাজের বেলা আসসালাতুল মিরাজুল মুমিনিনা জানতে হয় না বাজার বেলা দুনিয়াতে কুদরতিন আইনে ফি সালাত দেখিয়া চক্ষু শীতল হয়ে যাবে আল্লাহ রসুল বলেছে দুনিয়াতে কুদরতিন আইনে ফি সালাত সালাত দেখলে তোমার চক্ষু শীতল হয়ে যাবে তো যেই সেই খালি মাঝখান থেকে কয়জনরে কাফের ভাতুয়া দিলাম কি নিজে কয়েক তো নামাজ পড়লাম আর খালি কয়জনরে কাফের ভাতুয়া দিলাম নামাজ পড়েন ওরা কাফের আল্লাহ রসুল যা বলেছে তোমার সালাতের সেই খবরটা কই হ্যাঁ সালাত দেখিয়া তোমার চক্ষু শীতল হয়ে যাবে তা তো দেখলাম না খালি সালাত করলা আর পড়লা স্মরণ হয় নাই সংযোগ হয় নাই দেখাও হয় নাই চক্ষু শীতল হয় নাই সালাত দেখিয়া যার চক্ষু শীতল হয় ও শুধু দেখে ও বকে না ও শুধু দেখে বকে না আর যিনি সালাত দেখে বাবা তার তো কথা কওয়ার সময়ও থাকে না তার তো ফাতোয়া দেওয়ারও সময় থাকে না তাই তো দরবেশজি বললেন আসসালাতুল মিরাজুল মুমিনিনা জানতে হয় নামাজের বেলা আসসালাতুল মিরাজুল মুমিনিনা জানতে হয় নামাজের বেলা বিশ্বাসীদের দেখা শোনা বিশ্বাসীদের দেখা শোনা লালন কইবার তো মানে লালন কইবার তো মানে দিব্য জ্ঞানে সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে সহজ মানুষ বোঝে দেখ না রে মন দিব্য জ্ঞানে সহজ মানুষ বোঝে দেখ না রে মন দিব্য জ্ঞানে সহজ মানুষ বোঝে দেখ না রে মন দিব্য জ্ঞানে পাবি রে মূল্য
জ্ঞান সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য জ্ঞান সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য জ্ঞানে সাজন ধরা থেকে আগত সাকিব চান্দির গোলাম বাতেন ভাইকে আরো 100 টাকা দিয়ে সম্মান জানাইছে। একটু বাড়াই দেন ভাই। হ্যাঁ হ্যাঁ আমাদের উভয় দলের বন্দনা প্রার্থনা শেষে চমৎকার একটা পালা আমাদের মাঝে বন্টন করা হলো, ইলমে নবুয়ত ইলমে বেলায়েত। নবুয়তের ভূমিকায় ফকির বাতেন সরকার, বেলায়েতের ভূমিকায় ফকির বাতেন সরকার, নবুয়তের ভূমিকায় রাখা হয়েছে আমাকে। এখন নবুয়ত আর বেলায়েতের পালা গান করব, সেই ক্ষমতা আমার নাই। যার নবুয়ত নিয়ে গান করব তার শ্রীপাদ পদ্মে ভক্তি চুমন নিবেদন করে রুহানি ফায়েজ কামনা করব। দয়াল যেন ভালো কিছু কালাম ও ভয় শিল্পীর কণ্ঠ উপস্থাপন করার তৌফিক দান করে। বিশেষ করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার প্রিয় বন্ধু ফরহাদ ভাই, তার সাথীরা, সফর সঙ্গী যারা, তাদের সবার প্রতি সালাম জানাই। পালা গানে যাইবার আগে আমি ভুলের ঊর্ধ্বে না, কথায়, ভাষায়, গানে, তত্ত্বে, শাস্ত্রে যারা একটু বেশি কথা বলে তাদের দু একটা কথা স্লিপ কাটতে পারতে ভুল হইতে পারে। ধৈর্য, দয়া, ক্ষমা হইল মহৎ গুণ, সে গুণ আপনাদের আছে। তাই আপনাদের সকলের কাছে দোয়া দয়া চরণ ধুলি চেয়ে আজকের এই পালা গান শুরু করতে চাই ইলমে নবুয়তের পক্ষ থেকে। যে মালাটা দরবার থেকে দিয়েছে আমার মুর্শিদ কাবলাকে হাজির নাজির জেনে মালাটা তার গলায় পরে দিয়ে আজকের এই পালা গান শুরু করতে চাই।
হয়েছে দুইটা। একটা প্রশ্ন হইল 46 ভাগে নবুয়ত বিভক্ত, 45টা দরজাই বন্ধ, একটা দরজা খোলা যেটা এখনো খোলা আছে। আমার জানা দরকার নবুয়তের এই দরজাটা কি। কিয়ামত পর্যন্ত এই দরজাটা খোলা থাকবে। আর একটা প্রশ্ন, ওই আদম যখন আগুন পানি মাটি বাতাস রূপে ছিল, তার আগেও আমি তার নবী ছিলাম। ওখানে যে তার আগে নবীটা ছিল কোন জায়গায়, তার সাথে ছিল কারা, তার সাহাবা কারা। যে না বুঝে বেকারণ তার বিদ্যা শিক্ষায় কারা। চমৎকার প্রশ্ন করার জন্য বেলায়েতের যিনি বাদশাহ তাকে আমি ধন্যবাদ জানাই না, সাধুবাদ জানাই। আজকে উভয় শিল্পীর জন্যই দোয়া করবেন। শুরু হয়েছে লালন গীতি দিয়ে। কি গান শুরু হয়েছে? প্রথম গানটা, এই দুনিয়ার সিনাই সিনাই যে ভেদ নবী পাঠাই আছে, দয়াল মুর্শিদের সাই লেনারে তার ভেদ বুঝে। এই রাখ, মুর্শিদের কাছে সিনার ভেদটা বুঝতে হবে। সিনাটা কি, তার ভেদটা কি। যেমন ফকির, আল ফাকরি ওয়াল ফাকরি মিন্নি, ফকির হইল আল্লাহর ভেদ, আল্লাহ ফকিরের। আচ্ছা, বেদ তো সারা জনম ভরি শুনলাম, আসলে বেদটা কি? এটা যদি সিনার বেদ এটা যদি না জানি, তাহলে আমি বেলায়েতি কর্ম করব কি করে? আমার প্রশ্নের মানে গানে যাইবার আগে হইলে আমি প্রশ্ন করে নিলাম, এটা একটা প্রশ্ন যে সিনার ভেদটা কি। এটা কিভাবে গুরু ভক্তের মধ্যে এখনো লেনা দেনা হয়, এই হলে একটা প্রশ্ন রাখলাম। আর একটা প্রশ্ন একটু পরে রাখবার চাই, কি কন? না, প্রশ্ন কইরেই নেই। এই বেলায়েতটা আমার দয়াল নবী কয়জন ব্যক্তিকে দিছে? সর্বমোট আমার দয়াল নবী কয়জন ব্যক্তিকে বেলায়েত দিয়েছেন এবং কার বেলায়েতটা কিভাবে দিয়েছেন? কি বাবা জানা দরকার না? হ্যাঁ দরকার। এত ছোট করে দুইটি প্রশ্ন, আর কোনো প্রশ্ন করব না। এবার একটা গান, গানের মধ্যেই জবাব। কারে বলিস নবী নবী, কারে বলিস নবী নবী, তার দিশে পালিনে মন কি হাই বুঝো আল্লাহ খুঁজো, নবী না চিনে কারে বলিস নবী নবী, কারে বলিস নবী নবী, তার দিশে পালিনে মন তার দিশে পালিনে মন কি আই ভাবো আল্লাহ পাবো, নবী না চিনে মন কি ইহাই ভাবো আল্লাহ পাবো, নবী না চিনে। ওরে কারে বলিস নবী নবী, কারে বলিস নবী নবী, দিশে পালিনে ধর্ম দিশে পালিনে মন কি হাই ভাবো আল্লাহ নবী না চিনে, কি হাই ভাবো আল্লাহ পাবো, নবী না চিনে। ওরে বীজ মালিক খাই বৃক্ষ নবী, তেল ধরিলে জানতে পাবি, বীজ মালিক খাই বৃক্ষ নবী নবী, বাবারে তেল ধরিলে জানতে পাবি, কি বলবো সেই বৃক্ষের খুবই, কি বলবো সেই বৃক্ষের খুবই, কি বলবো সেই, কি বলবো সেই বৃক্ষের খুবই, এক ডালে দিন আর এক ডালে দুনে, ওরে কি
বলবো সেই বৃক্ষের ছবি এক ডালে দিন আর এক ডালে তুলে আমি কি বলবো সেই বৃক্ষের ছবি এক ডালে দিন আর এক ডালে তুলে মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে ওরে কারে বলি নবী নবী কারে বলি নবী নবী দিশে বালিলে হইবা দিশে বালিলে হতি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে মতি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে এই আসতে মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে কারে বলিস নবী নবী তার দিশে পালিলে মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে নবী আর নবুয়ত একই সাথে ফুলের সাথে গন্ধ যেমন নবীতে নবুয়ত তেমন ফুলের সাথে গন্ধ যেমন নবীতে নবুয়ত তেমন এটা হলো একটা পাওয়ার এই নবুয়ত আসতে বাবা কথা ছোট হবে সময় কম এখন আমি যদি একটা প্রশ্ন করি আপনাদেরকে খালি আমরাই গান গামো আপনাকে গান শোনামো আপনার কাছ থেকে দু একটা কথা জানবার চাই আচ্ছা বলেন তো হাঁস আগে না ডিম আগে হাঁস আগে ডিম ছাড়া হাঁস হইল কেমনে ডিম আগে তাহলে ডিম আগে ডিম ছাড়া হাঁস হইল কেমনে দুইটাই আগে বেজাল না কি মা খালারা কি কয় এখানে একটা বিষয় কোন হয়ে যাও কোন শব্দ হয়ে যাওয়া শব্দ কোন হইল কাপ নুন কাপ হইল কালেমা নুন হইল নবনিত্য রূপ কালেমার স্রোতে এই নবনিত্য রূপের ধারা এটা সৃষ্টিতেও ছিল এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে যেখানে সৃষ্টি আছে সেখানে আমার নবী আছে যেখানে নবু আছে সেখানে নবুয়ত আছে যেখানে আমার দয়াল নবীর আইন আছে সেখানে আমার দয়াল নবী আছে এই সৃষ্টিতেই নবী আনামি নুরিল্লাহ কুল্লে শাইমিন নূরি আমা হইতে মোহাম্মদী নূর আল্লাহ বলেন আমা হইতে মোহাম্মদী নূর আর মোহাম্মদী নূর হইতে কুল মাকলুকাত আল্লাহ নূর হইল নবী আর নবীর নূর হইল কুল মাকলুকাত বিষয়টা হলো এখানে আগুন পানি মাটি বাতাস রূপে যখন আদম ছিল তার আগেও নবী ছিলাম এটা হলো কোন সত্তার মধ্যে গঞ্জ মুক্তি গুপ্ত ধনাগারে যখন নিজেকে নিজে প্রকাশ করার ইচ্ছা করলেন তখনই আওয়াজ হইল কোন আহাদ আল্লাহ আহম্মদ রূপ ধরল এখানে মিম যুক্ত হয়েছে আহাদ আল্লাহ আলী ফেদাল অদৃশ্যের আল্লাহ যখন আহম্মদ সুরত নিয়েছে তখন মিম যুক্ত হয়েছে আলিফ হে মিম দাল আহম্মদ মিম হে মিম দাল মোহাম্মদ এখানে আলিফ নাই তাহলে আলিফ গেল কোথায় এই মোহাম্মদই বরকার মধ্যে আলিফ লুকাইছে এজন্য প্রতি ঘটে আছে খোদা কোনো ঘট নাই খালি কোনো ঘটে বিকশিত কোনো ঘটে চাপা গলি গলি হ্যাঁ বাজাও ওরে কারে বলি নবী নবী কারে বলি নবী নবী দিশে বালিলে হইবা দিশে বালিলে মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী নবী কি হাই ভাবো আল্লাহ পাবো নবী নবী যে নূরেতে আদম পয়দা ওই নবীর তরিকা জুদা যে নূর আরে যে নূরেতে আদম পয়দা বাবারে সে নবীর তরিকা জুদা নূরে রবি আল্লাহ খোদা নূরে রবি আল্লাহ খোদা নূরে রবি
ওরে নূরে রবি আল্লাহ খোদা দিলেন পতঙ্গ দিলেন নূরে রবি আল্লাহ খোদা দিলেন তার পতঙ্গ জেনে মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে মন কি ইহাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে ওরে কারে বলি নবী নবী কারে বলি নবী নবী কিসে পালিলে ভগবান দিশে পালিলে ওর কি হয় ভগবান না পাবো নবী না চিনে কি হয় ভগবান না পাবো নবী না চিনে। আমি ব্যাপারটা পরিষ্কার করতে চাই ওই যে বীজ মালিক সাই বৃক্ষ নবী তাহলে সমস্ত কিছুর উৎপাদন হলে বিছন ধাতু থেকে এই বিছনটাই হলো আমার দয়াল নবীর নূর বৃক্ষ অর্থাৎ সৃষ্টি 18,000 মাখলুকাত সৃষ্টি হয়েছে এই পুরা সৃষ্টিটাই একটা বৃক্ষ আমার নবী খালি মাছের নবী গাছের নবী আসমানের নবী চন্দ্রের নবী সূর্যের নবী তাই নয় 18,000 মাখলুকাতের নবী শুধু তাই নয় হ্যাঁ তিনি ফেরেশতাদের নবী নবীদেরও নবী হ্যাঁ আল্লাহ কইছে আমারও নবী নবী অর্থাৎ নবী না হইলে আল্লাহ প্রকাশ হইতো না না এই যে 40 টনে আমার দেহ জাত হইল 5টা আগুন পানি মাটি বাতাস নূরে ছাপা এই হলো 45 এই 45টাই বন্ধ আর একটা আছে খোলা এই 45 মধ্য দিয়ে একটা দরজা খোলা হ্যাঁ হ্যাঁ সেটা হলো সৃষ্টি একটা অবস্থায় আপনি মা বাবার মিলনের সৃষ্টি হয়ে আসছেন আমিও মা বাবার মিলনের সৃষ্টি হয়ে আসছি এখানে যেমন একটা সৃষ্টি আবার গাছে থেকে গাছ হইতেছে ওখানে একটা সৃষ্টি হ্যাঁ হ্যাঁ মাছে থেকে মাছ হইতেছে ওখানে অর্থাৎ সৃষ্টিতে স্রষ্টা যেমন আমার রাসূল আল্লাহতে তেমন তেমন চেষ্টা করলাম তার দুইটা কথার জবাব দেওয়ার জন্য এবার কোথায় ছিল ওরে কারে বলি নবী নবী কারে বলি নবী নবী কিসে পালিলে ভগবান দিশে পালিলে ওর কি হয় ভাবো আল্লাহ নবী না চিনে কি হয় ভাবো আল্লাহ নবী না চিনে সরকারের পরে দেখো দেখো রাগো পাত্রে ছিল কে গো সরকার আরে সরকারের পরে দেখো দেখো রাগো পাত্রে ছিল কে গো যদি পূর্ব পারের খবর রাখো পূর্ব পারের খবর রাখো লালন বুঝবি নবীর খেত মানে যদি পূর্ব পারের যদি পূর্ব পারের খবর রাখো লালন বুঝবি নবীর ভেদ মানে মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে আরে বলি নবী নবী আরে বলি নবী নবী কিসে পালিলে ভগবান দিশে পালিলে ওর কি হয় ভাবো আল্লাহ পাবো নবী না চিনে কি হয় ভাবো আল্লাহ পাবো নবী না চিনে। একটা পদ রাখলাম যেখানে যেভাবে যা লাগে তাই দিয়েই মালিক গয়নের চেষ্টা করে জানি অর্থাৎ লালন গীতি দিয়ে শুরু করছে আমার বাতেন সরকার ভাই আমি লালন গীতি একটা মহাজনী পদ রাখলাম যার গান যে গানের তৈল ওই গানেরই খোল একটা হইলো আরেকটার পরিপূরক নবদ বেলায়েত একটা আরেকটার পরিপূরক
এটা নবী ছাড়া নবুয়ত নাই, নবী ছাড়া আলীও নাই, আবার আলী ছাড়াও নবী নাই। যেহেতু পাক পাঞ্জাতন পরিষদের সদস্য এই 5 জন, তাহলে কে এর মধ্যে ছোট আর বড় তা হিসাব করার ক্ষমতা আছে? আমরা পূর্বে 5 জন একত্রিত ছিলাম, এখন একত্রিত আছি যে পর্যন্ত হাউজে কাউসার প্রাপ্ত না হব। এই 5 জন জুদা হব না। এই 5 জন কারা? মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, দয়াল নবী মোস্তফা। যাক, যেখানে প্রশ্ন ছিল চেষ্টা করলাম জবাব দেওয়ার জন্য। আর একটা গান, এটা হলো আমার সেখানে গত বছর মিলাদ পড়াইছিলাম, তাই না? হাই ভাই, আজকে ওইটু মিলাদের কথা আপনি কইছেন নাকি? তো পালাটা শুরু করার আগেই এটা করার কামা ছিল, যেহেতু একটা অবস্থায় প্রশ্ন হয়ে গেছে, আমি সংক্ষিপ্তভাবে চেষ্টা করলাম মীমাংসা দেওয়ার জন্য। এবার একটা গান করে ছোট্ট করে মিলাদ করে আমার দয়াল নবীর ঈদে মিলাদুন নবী, আমরা যারা তরিকতের মানুষ এটাই পালন করে থাকি, কি বলেন? আর কেউ তো দয়াল নবীর নূরই মানে না। দয়াল নবীর 2 কন্যা, কি বলবো বাবা, এক ফাতেমা ছাড়া দয়াল নবীর কন্যা, এই 3 জনই ছিল অন্য ঘরের কন্যা। তারপরে দয়াল নবী নিজের কন্যা মনে করে পাইলে গেছে, বিয়েও দিয়ে গেছে, তাই দয়াল নবীর নামেই তারা 3 জন বিক্রি হয়েছে। আমি সে বিষয়ে যাব না, যেহেতু সে বিষয়ে আলাপ আলোচনার বিষয় না। পাক পাঞ্জাতন, পাক শব্দের অর্থ পবিত্র, পাঞ্জা হইল 5, তন হইল দেহ। এই 5 জন মিলেই আমাদের পাক পাঞ্জাতন, যেটার মধ্য দিয়ে আজকে নবুয়ত বেলায়েতের একটা বেরাজাল চেষ্টা করতেছি, একজন আরেকজনের পরিপূরক হয়ে তরিকতটাকে আমরা যেন আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, দয়াল নবীর নবুয়ত কি এবং বেলায়েত কি। আল্লাহ নামটা নিয়ে রে মুখে মুহাম্মদ নাম ধরো, আল্লাহ নামটা নিয়ে মুখে ওই মুহাম্মদ নাম ধরো, দরুদ পড়ো রে, ও দরুদ পড়ো রে, নবীর নামে দরুদ পড়ো, দরুদ পড়ো রে, ও দরুদ পড়ো রে, নবীর নামে দরুদ পড়ো। আল্লাহ নামটা নিয়ে রে মুখে মুহাম্মদ নাম ধরো, আল্লাহ নামটা নিয়ে মুখে মুহাম্মদ নাম ধরো, আল্লাহ নামটা নিয়ে রে মুখে মুহাম্মদ নাম ধরো, দরুদ পড়ো রে, ও দরুদ পড়ো রে, নবীর নামে দরুদ পড়ো, দরুদ পড়ো রে, ও দরুদ পড়ো রে, নবীর নামে দরুদ পড়ো, দরুদ পড়ো রে, ও দরুদ পড়ো রে, নবীর নামে দরুদ পড়ো। আনামি নুরুল্লাহ কুল্লে সাইমেন নুরি, অর্থ ব্যাখ্যা করো। ওই আনামি নুরিল্লাহ, আনামি নুরিল্লাহ, আনামি নুরিল্লাহ কুল্লে সাইমেন নুরি, অর্থ ব্যাখ্যা করো। আল্লাহ কয় আমার নূরের নবীর পয়দা, নবীর নূরের সংসার, আমার নূরে নবী পয়দা, নবীর নূরে সংসার। আল্লাহ কয় আমার নূরে, আমার নূরে নবী পয়দা, নবীর নূরে সংসার। দরুদ পড়ো রে, ও দরুদ পড়ো রে, নবীর নামে দরুদ পড়ো, দরুদ পড়ো রে, ও দরুদ পড়ো রে, নবীর নামে দরুদ পড়ো, দরুদ পড়ো রে, ও দরুদ পড়ো রে, নবীর নামে দরুদ পড়ো। রাব্বুল আলামিন প্রভুর এক নাম, নামেরও ভিতর ওই রাব্বুল আলামিন, রাব্বুল আলামিন, রাব্বুল আলামিন প্রভুর এক নাম, নামেরও ভিতর রহমাতাল লিল আলামিন
দুইজন দোস্ত পরশ পারো ফরহাদ ভাই রহমাতুল আলামিন দুইজন দোস্ত পরস্পর জাহাঙ্গীর বাজার রহমাত আলীল আলামিন দুইজন দোস্ত পরস্পর দরুদ পররে ও দরুদ পররে নবীর নামে দরুদ পরো দরুদ পড়ো রে ও দরুদ পড়ো রে দরুদ নামে দরুদ পড়ো দরুদ পড়ো রে ও দরুদ পড়ো রে দরুদ নামে দরুদ পড়ো ফেরেশতা সব সাথে নিয়া দরুদ পড়ছেন পড়ো আরো ওই ফেরেশতা সব সাথে নিয়া দরুদ পড়ছেন পড়ো আরো সূরা আহজাবের 56 আয়াত রয়েছে প্রচার আহলাবে ছাপাডয়া রয়াছে প্রচার সূরা আহজাবের 56 আয়াত রয়েছে প্রচার দরুদ পড়ো রে ও দরুদ পড়ো রে নবীর নামে দরুদ পড়ো দরুদ পড়ো রে ও দরুদ পড়ো রে দরুদ নামে দরুদ পড়ো দরুদ পড়ো রে ও দরুদ পড়ো রে দরুদ নামে দরুদ পড়ো আহাত আহমদ হয়ে মোহাম্মদ কারো আহাত 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 আহমদ হয়ে মোহাম্মদ কারো এই মোহাম্মদের মোহাব্বত করো পয়জালাল সরকারও মহাবত করো কাজল সরকারো এই মোহাম্মদের মোহাব্বত করো পয়জালাল সরকারও দরুদ পড়ো রে ও দরুদ পড়ো রে নবীর নামে দরুদ পড়ো দরুদ পড়ো রে ও দরুদ পড়ো রে নবীর নামে দরুদ পড়ো দরুদ পড়ো রে ও দরুদ পড়ো রে নবীর নামে দরুদ পড়ো ফেরেশতা সব সাথে নিয়া দরুদ পড়ছেন পড়ো আরো ফেরেশতা সব সাথে নিয়া সূরা আহজাবের 56 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাল্লাহা আমি আল্লাহ ও মালাইকাতিহি আমার ফেরেশতা সমুদয় সাথে নিয়ে ইউসাল্লিনা নাবিয়ু আমি আমার দয়াল নবীর নামে দরুদ সালাম পেশ করি ইয়া আইয়ুহাল আমানু হে আমার বিশ্বাসী বান্দাগণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া তাসলিমা আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এসকে হইয়া ফানা ফানা বানায়া মাসুক রাব্বানা নিজ নূর হইতে নির্নূর ধরাইয়া বানাইলে এই দুনিয়ায় আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহ মোহাম্মদী নূরকে পাক করলো পাস হইল তাতে পাক পাঞ্জাতন সন্তোষে ফাত আহাত কালেমা হইল মানুষের গঠন আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নিজ নূর হইতে নূর ঝরাইয়া
মোহাম্মদী নূর দিয়া আহম্মদী বরকায় আদম বানাইলেন সাই কিবরিয়া জান্নাতেরা খিলো আদম আদম একা থাকতে পারে না তাই তো মাসুক খুশি হইয়া হাওয়া বিবি সৃষ্টি করেন তখন আদমকে সৃষ্টি করে ফেরেশতাদের হুকুম করে আদম সেজদার লাগিয়া সব ফেরেশতা সেজদা করে আল্লাহর হুকুম পাইয়া একমাত্র মকরুমাবেদ সেজদা করলো না আমার আল্লাহর আরশের দিকে তাকাইয়া লাহনত আর নবুয়ত দুইটা রাখছে ঝুলাইয়া নবুয়ত দয়াল নবী পাইল লাহনত তাই অমান্যকারী পায় তাই তো আদম সেজদা না করিয়া ওই লাহনতের ত্বক পড়ল শয়তানের গলায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবীর দরুদ শুইনে যার হৃদয় কান্দে না নবীজি কয় সে তো আমার উম্মত না দয়াল নবীজি কয় সে তো মাহরুমত না নবীর দরুদ পড়রে মন সকলে সুপারিশ করিবে না মার রাসূলে সুপারিশ করিবে না উম্মতে মুহাম্মদের মধ্যে যারা এই দয়াল নবীর আশেক হইয়া এক জাররা চোখের পানি ফেলতে পারে মিশরের নীল নদে যত পানি আছে তার চাইতে বেশি সওয়াব এই আশেকের আমল নামায় দেওয়া হয় জোরে জোরে কই সুবহানাল্লাহ যেই নবী আসমানের নবী জমিনের নবী চন্দ্রের নবী সূর্যের নবী যেই ধর্মীয় মাহফিলে আমার দয়াল নবীর নামে করুন দরদ কিয়াম হয় না হাদিস শরীফে উল্লেখ আছে মনে করতে হবে ওটা কোনো ধর্মীয় মাহফিল না আমি একটা মৃত্যু গাধার দুর্গন্ধের কাছ থেকেই উঠে আসলাম আর যেই জায়গায় দয়াল নবীর নামে দরুদ কিয়াম হয় আমার দয়াল নবী ওই মালাকি হালিয়াত ছেড়ে দিয়ে ওই দয়াল নবী এই মাহফিলে উপস্থিত হইয়া যায় যদি কোনো প্রধান অতিথি উপস্থিত হয় সমস্ত মানুষ দাঁড়াইয়া সম্মান করে প্রাইমারি স্কুল হাই স্কুলের শিক্ষক ক্লাসরুমে প্রবেশ করলে সবাই দাঁড়াইয়া তাকে সম্মান করে যেই মাহফিলে দাঁড়াইলাম আমার সোনামউদ্দিন চাঁদের মাহফিল আমার এখানে মফিজ চাঁদের মাহফিল জাহাঙ্গীর চাঁদের মাহফিল এইখানে যদি দয়াল নবী উপস্থিত হয়ে যায় আমরা সবাই মিলে তাকে সম্মান করতে চাই সালাম দিতে চাই এ নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালামুন দুলাই আলাইকা ইয়া নবী এ রাসূল আল্লাহ আপনি তো নূরের নবী নিখিলে ধ্যানের ছবি আপনি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা ইয়া নবী এ রাসূল আল্লাহ নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির মাতা আমেনা
নবীজির দুধমা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ নবীজি মদিনা হতে সব কিছু পারেন দেখিতে আপনি তো উম্মতের কান্ডার আমরা সব পাপী গুনাহগার উছিলায় করিবেন উদ্ধার মুর্শেদ রূপে পাই জানো দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালামুন দুলাই আলাইকা আসসালাতু সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু সালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু সালাম আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন আসসালাতু সালাম আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন বালাগাল ওলাবে কামালহি কাশাফত যাবে জামালিহি হাসানাত জামিও কিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূলুল্লাহ হে মালিক মাওলা পরওয়ারদিগার তোমার নবুয়ত বেলায়েত পালার মাঝে আমি দয়াল নবীর মহব্বতে এখানে সমস্ত আশিকানদের নিয়ে দাঁড়াইয়া তোমার রাসূলের নামে দরুদ সালাম পেশ করলাম। মালিক রে এই ইজ্জতের বদলা আজকের এই মাহফিলটাকে তুমি কবুল মঞ্জুর করে না। ও মালিক মাওলা পরওয়ারদিগার আমার সুনামউদ্দিন চান গতু চান বৈরা বরি আমার মফিজ চানকে উছিলা করে এখানে যতই আশেক এসেছে প্রত্যেকের নিয়তের বরকত তুমি হাসিল করে দাও। মালিক মৌলা পরওয়ারদিগার সকলের মাতৃভক্তি পিতৃভক্তি আল্লাহ রাসূল প্রেম গুরু প্রেম জাগ্রত করে দাও। ও মালিক মৌলা পরওয়ারদিগার আমাদের মুমিন বানাইয়া মুসলমান বানাইয়া মুত্তাকিন বানাইয়া ইনসান বানাইয়া তুমি মালিক মৌলা পরওয়ারদিগার তুমি মুমিন বানাইয়া ইমানের সাথে যেদিন পরম বন্ধু ডাক দিবে পরম বন্ধুর বাসরে চলে যেতে পারি ওই আহাত কালেমা তয়বা কালেমা পাঠ করতে করতে যেন বিদায় নিতে পারি। কালেমা তয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আহাত হয়ে মোহাম্মদ কারো এই আহাত 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 আহম্মদ হয়ে মোহাম্মদ কারো মোহাম্মদের মোহাব্বত করো ফয়জালাল সরকারও সবাই মোহাম্মদের মোহাব্বত করো ফয়জালাল সরকারও দরুদ পড়ো রে ও দরুদ পড়ো রে নবীর নামে দরুদ পড়ো। আল্লাহর নামটা নিয়ার মুখে মুহাম্মদ নাম ধরো আল্লাহর নামটা নিয়ার মুখে মুহাম্মদ নাম ধরো দরুদ পড়ো রে ও দরুদ পড়ো রে নবীর নামে দরুদ পড়ো রে ও
করো রে নবীর নামে দরুদ পড়ো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন। আমার হাই ভাই